ফুটবল খেলার আনন্দ বিষাদে পরিণত হলো ইয়াকুব মিয়ার পরিবারে। সন্তান হারিয়ে দিশেহারা স্বজনরা, কিছুতে থামছে না আহাজারি। নিহত স্বজনরা জানান, সদর উপজেলার নরসিংসা গ্রামের এবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সামিউল বাসির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। নির্ধারিত 90 মিনিটে কোনো পক্ষে জয়সূচক গোল করতে না পারায় টাইব্রেকারে পশ্চিমপাড়া দল বিজয়ী হয়। এ সময় পরাজিত দলের পক্ষে পটকাবাজি ফুটিয়ে আনন্দ উদযাপন করেন উত্তরপাড়া সমর্থক ইয়াকুব মিয়া। এই ঘটনায় বিজয়ী দলের পক্ষে তারেক মিয়া ক্ষুব্ধ হয়ে ছুরিকাঘাত করলে প্রাণ যায় ইয়াকুবের। উভয় পক্ষে সংঘর্ষে আহত হন অন্তত 20 জন। তারপর তারেকের ছোট ভাই, তারা হইলো তাদেরকে মারছে, ইয়াকুবরে গায়ে দিয়ে মারা ফেলছে। আর হইলো আপনার 7-8 জন এখন একদম অবস্থা মুমূর্ষু অবস্থায় আছে। শুনি যে মাঠের এক কর্নার দা উরুস তুলে, তো আমরা দূরে গেছি যে কার লগে গিয়ে দিয়ে আমার চাষা ভাইয়ের অবস্থা বিচারা। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের ফাঁসি হওয়া দরকার এবং আমরা ফাঁসি চাই সবাই। রোগী পরীক্ষা করে দিতে তার শরীরে একটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে, খুব সম্ভব সেই আঘাতের কারণে তার মৃত্যুবরণ হইতে পারে। আমরা আঘাতটা পিঠে ছিল, পিঠে একটা আঘাতের খুব সম্ভব ছোড়া বা ধারালো কোনো অস্ত্র হইতে পারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে লেবানন ফেরত একমাত্র পুত্রকে হারিয়ে গগনবিদারী কান্নায় ভেঙে পড়েন নিহত ইয়াকুবের বিধবা মা হালিমা বেগম। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তার। আমার একটা পুত্র 7 বছর হলে আমি হারিয়েছি, আমি বড় করছি। এ ঘটনায় পুলিশ হাসপাতালের সামনে থেকে তারেক নামে এক যুবককে আটক করেছে। সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।